এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্টুডিওয়ে আমি অয়ন। এই মুহূর্তে কলকাতায় বিজয়গড়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ এসে পৌঁছল। তমলুক থেকে রওনা দিয়েছিল কিছুক্ষণ আগে সববাহী দেহ, সববাহী গাড়ি। সেই সববাহী গাড়ি এসে পৌঁছল বিজয়গড়ের বাড়িতে। গতকাল তার মৃত্যু হয় জলে ডুবে, কিন্তু এখনো ধোঁয়াশা, বিভিন্ন রকমের বক্তব্য। সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার, কি কারণে মৃত্যু এখনো ধোঁয়াশা। একটু কথা বলে নি প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ কারা কারা উপস্থিত আছেন ওখানে। গতকাল তালসারিতে শুটিংয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তার বাড়িতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী থেকে বহু অভিনেতা অভিনেত্রী তারা এসেছেন। আরও একবার চলে যাব মানুষের কাছে। মানুষ কারা কারা উপস্থিত রয়েছেন এখন। রাহুলের বাড়িতে সহকর্মীদের ভিড়। তারা তদন্ত চাইছেন, তারা প্রশ্ন তুলছেন, এক একজন এক এক রকম বক্তব্য বলছেন। প্রডিউসার বলছেন শুটিংয়ের সময়, রাহুলের ড্রাইভার বলছেন শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অস্বীকার করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন তাঁরা উদ্ধার করেছেন। শুটিংয়ের সময় যদি হয়, প্রশ্ন উঠছে যে সেই সময় তো শুটিংয়ে অন্তত 10 থেকে 15 জন থাকার কথা, তাঁরা উদ্ধার করলেন না, স্থানীয় বাসিন্দারা উদ্ধার করলেন। এতক্ষণ জলের নিচে ছিলেন, যার ফলে বালিতে ভর্তি পাকস্থলী, ফুসফুস দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এত দেরি কেন? যদি থেকেই থাকেন, শুটিংয়ের সময় যদি হয়েই থাকে, তাহলে এত দেরি কেন তাকে উদ্ধারে, রাহুলকে উদ্ধারে? অনেকে বলছেন জল থেকে, সমুদ্র থেকে উদ্ধারের পরেও তার নাকি প্রাণ ছিল। তাহলে এক একবার এক এক রকমের বক্তব্য। ধোঁয়াশা প্রচুর। কথা বলবো প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, ধোঁয়াশায় আজকে রাহুলের এই ঘটনা ধোঁয়াশায় পরিপূর্ণ। কি বলছেন ওখানে যারা সহকর্মী? দেখো, একটা প্রশ্ন নিয়ে কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় দেহ তার বিজয়গড়ের বাড়ির সামনে পৌঁছেছে এবং আমরা দেখাচ্ছি যে এখানে উৎসাহী মানুষের কিন্তু ভিড়। কারণ বহু মানুষ রাহুল অনেক স্পষ্ট নয়, একেবারেই স্পষ্ট নয়। একটু ফোনে স্পষ্টভাবে বলার চেষ্টা করো আওয়াজটাকে, কারণ সাধারণ মানুষ, নিউজ 18 বাংলার দর্শক, তারা চাইছেন শুনতে এইভাবে যে ফিরতে হবে কলকাতায়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের যারা শুভানুধ্যায়ী, যারা ফ্যান, তারা তো কোনো দিন ভাবেননি, তার পরিবার আশায় ছিলেন ছেলেটা ফিরবে শুটিং সেরে, কিন্তু এইভাবে ফিরলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। মানুষ, আরও একবার তোমার কাছে যাব, যেটা বলছিলে মানুষ। একদম অয়ন, তুমি যেটা বললে যে কেউ ভাবেননি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এইভাবে সববাহী গাড়িতে চড়ে এই বিজয়গড়ের রাস্তায় আসবে। মাত্র 43 বছর বয়সের এক অভিনেতা, এবং সকলেই তাকে পাড়ার ছেলেরা বাবিন বলে ভালোবাসেন। তারা কিন্তু এই শেষ দেখার জন্য, বা অনেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, বা ঘরের বা পাশের বাড়ির ছেলেটা এইভাবে চলে গেল, সেটাকে একবারের জন্য চাক্ষুষ করার জন্য কিন্তু এই সমবায় গাড়ির সামনে ভিড় করছে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। তবে আক্ষেপ রয়েছে অনেকের মনে যে কিভাবে শুটিং করতে গিয়ে চলে গেল। তাহলে কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা বা অন্য অন্য যে সুরক্ষার প্রোটোকল রয়েছে সেগুলো ছিল না প্রোডাকশন হাউসের কাছে? এরকম অনেক প্রশ্ন কিন্তু সকাল থেকে অভিনেতারা এবং টলিউডের শিল্পীরা তুলেছেন, এবং তারা এখানে এসছেনও। প্রচুর শিল্পীরা, একে একে নাম বলা যাবে না, ছোট পর্দা বড় পর্দার নাট্য জগতের বহু ব্যক্তিত্বরা এসেছেন রাহুলের সমবায়ী গাড়ির সামনে। তারা একে একে শেষ শ্রদ্ধার জন্য দাঁড়াচ্ছেন। পরিবারের সদস্য তারও রয়েছেন, পরিবারের সদস্যরা। রাহুলের মা, আমরা জানি যে গতকাল এই খবর পাওয়ার পর থেকেই অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা সরকার, রাহুলের স্ত্রী, এবং তার সন্তান সহজ অনেকটাই ছোট, তবে সহজের কাছে এই বিষয়টা খুবই জটিল।
কেউ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন, কেউ রাহুলকে প্রণাম করছেন, বা কেউ একবার এই ছবিটাকে মোবাইলে ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন। বহু মানুষ এবং উপচে পড়া ভিড় এই বিজয়গড়ের রাহুলের বাড়ির সামনে, অর্থাৎ আমরা যেখানটা থেকে 6/88 বিজয়গড়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু অসম্ভব ভিড় এই মুহূর্তে। আর রাহুলকে শেষবারের জন্য দেখার জন্য বা শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে। বেশ, আমি আসবো তোমার কাছে, মানুষ আরো একবার আসবো। এই মুহূর্তে রাহুলকে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন, রাহুল একেবারে বাম মনস্ক ছিল। রাহুল ছিলেন বাম মনস্ক, একদম বিভিন্ন সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদ করেছেন বারবার, এবং বাম মনস্ক হওয়া সত্ত্বেও আজকে যা দেখতে পাচ্ছি মুখ, সমস্ত দলেরই দলমত নির্বিশেষে মানুষ এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। রাহুল তার পড়াশোনা আমাদের নিউজ 18 বাংলার বিভিন্ন শোয়ে রাজনৈতিক আলোচনায় সোজা সাপটা মেগা ডিবেট বিশ্ব মজুমদারের সঙ্গে বেশ কয়েকবার রাহুল উপস্থিত ছিলেন।